Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. তো আজকে থেকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটা হলো রেলওয়ে রিজনিং। ওকে, সামনে রেলওয়ে পরীক্ষা আছে, ফর্ম ফিল আপ হয়েছে, সবাই জানো 2025-এ প্রায় মার্চ এপ্রিলের দিকে এক্সাম হয়ে যাওয়ার কথা। তো রিজনিং এর এনটিপিসির যেগুলো CBT-1 2020 সালে পড়েছিল, সেইগুলো যতগুলো শিফট আছে চেষ্টা করব সবগুলোই আপলোড করে দেওয়ার। ওকে, তো এটা হলো মর্নিং শিফটের তারিখ দেওয়া আছে। পিডিএফ এর জন্য যদি পিডিএফ এর কথা ভাবো, তাহলে পিডিএফ এর জন্য ভাবার কোনো দরকার নেই। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। পুরো শিফট ওয়াইজ করবো, কোনো চ্যাপ্টার ওয়াইজ না। ওকে, শিফট ওয়াইজ করবো আমরা। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। এ গ্রুপ অফ ফ্রেন্ডস আর সিটিং ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট উইথ ওয়ান ইচ অ্যাট দ্য কর্নার অফ অ্যান অক্টাগন। অক্টাগনের চারিদিকে বসে আছে, বেশ ভালো কথা। তাহলে অক্টাগন আঁকবো, তাহলে অক্টাগন আঁকাও যা, আমি এটাকে সার্কেল আঁকছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। আমরা এটাকে সার্কেল এঁকে নিলাম। ওকে, একটু ওয়েট করে যাও। অক্টাগন বলাও যা, সার্কেল এঁকে নেবো, তাহলে বেশি সুবিধা হবে। ক্লিয়ার? একটা সার্কেল এঁকে নিলাম। কি বলেছে তারপর প্রশ্ন বলেছে ওয়াল আর ফেসিং দ্য সেন্টার, সবাই সেন্টারের দিকে আছে। তাহলে লেফট রাইট সবাই জানো। 8 জন বসে আছে, 1 2 3 4 5 6 7 and 8, সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে। খুব ভালো কথা। তাহলে লেফট অ্যান্ড রাইট কোন দিকে হবে এটা বোঝার সব থেকে। তাহলে লেফট আর রাইট কোন দিকে হবে, যদি সেন্টারের দিকে মুখ করে থাকে তাহলে এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট। সবার তাই হবে, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ, পরীক্ষা হলে এসব লেখার কোনো প্রয়োজন নেই, তোমাকে বোঝানোর জন্য লিখে দিলাম। রাইট লেফট, রাইট লেফট। অল আর ফেসিং দ্য সেন্টার, সবাই সেন্টারে আছে। মেধা ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট টু রাধা। মেধা হলো একদম ডায়াগোনালি অপোজিট। তো ডায়াগোনালি যেহেতু বলেছে, তাহলে ডায়াগোনাল গুলো এঁকে নিই। মেধা ইজ ডায়াগোনালি অপোজিট। তাহলে এখানে যদি মেধা হয়, এখানে যদি মেধা হয়, তাহলে রাধা কোথায়? রাধা হলো এখানে। মেধা ইজ সিটিং ডায়াগোনালি অপোজিট টু রাধা। মেধা ইজ সীমাজ লেফট, মেধা হলো সীমার লেফটে। ওকে, মেধা হলো সীমার লেফটে। তাহলে সীমা কোথায় বসে আছে বলো? মেধা যদি সীমার লেফটে হয়, তাহলে মেধা এটা, তাহলে সীমা নিশ্চয় এখানে। সীমা বসলে মেধা সীমার রাইটে হয়ে যাবে, তাহলে সীমা নিশ্চয় এখানে বসে আছে। যেরকম বলেছে অ্যাজ ইট ইজ করে যাও, সমস্যা নেই। রামান ইজ নেক্সট টু সীমা। রমন হলো নেক্সট টু কথাটার মানে কি? নেক্সট টু কথাটার মানে হলো পাশে। তাহলে রমন হলো সীমার পাশে, তাহলে রমন নিশ্চয় এখানে বসবে না, তাহলে রমন এখানে বসবে। বেশ। অ্যান্ড অপোজিট টু গভর্ন, অ্যান্ডটা কাকে বোঝাচ্ছে? অ্যান্ড বোঝায় সাবজেক্টিভ কেসে, অ্যান্ড বোঝায় সাবজেক্টিভ কেস। সবাই জানো রমন হলো সীমার পার্শ্ববর্তী এবং গোবিন্দের অপোজিটে, তাহলে গোবিন্দ নিশ্চয় এখানে। গোবিন্দ ইজ অন চন্দ্রাস রাইট, গোবিন্দ হলো চন্দ্রার রাইটে আছে, তাহলে নিশ্চয়ই চন্দ্র এখানে আছে। তারপর বলছে শান্তি ইজ নট মেধাস রাইট বাট অপোজিট টু শশী। শান্তি কিন্তু মেধার রাইটে নেই, শান্তি কিন্তু মেধার রাইটে নেই, কিন্তু অপোজিট টু শশী, তাহলে শশীর অপোজিটে আছে, তাহলে শশী এখানে যদি করি, এখানে মেধা। ওকে, তোমাকে জিজ্ঞেস করেছে অপোজিট অফ চন্দ্রা, কোশ্চেন এতটুকু করার কোনো দরকার ছিল না। অপোজিট অফ চন্দ্রা চেয়েছিল, চন্দ্রা অপোজিট কে আছে? চন্দ্রা অপোজিটে কে আছে? সীমা। তাহলে আনসার সীমা ইজ ইওর আনসার। ওকে, সীমা ইজ ইওর আনসার। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। পরেরটা দেখো কি দিয়েছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড থার্ড টার্ম। কি দেওয়া আছে এগুলো? অ্যানালজি। এগুলোকে কি বলা হয়? অ্যানালজি বলা হয়, একটার সঙ্গে আরেকটা রিলেটেড দেওয়া হয়। ওকে, দেখো পেডিয়াট্রিক্স যদি চিলড্রেনের সঙ্গে রিলেটেড হয়, তাহলে নিউরোলজি কিসের সঙ্গে রিলেটেড? সবাই জানো, ব্রেনের সঙ্গে। তাহলে এক্সট্রা পয়েন্টগুলো বলে দিই। হার্টের সঙ্গে কে রিলেটেড? কার্ডিওলজি। কি রিলেটেড? কার্ডিওলজি। আই হলো অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি। এক্সট্রা পয়েন্ট যেখানে পাবো এক্সট্রা পয়েন্ট বলে যাবো, হ্যাঁ, এগুলো তোমাদের কাজে লাগবে। ভেন্স,
ভেনকে নিয়ে পড়াটা কি বলা হয়? ফ্লেবোলজি। ফ্লেবোলজি মনে থাকবে। আরো এক্সট্রা পয়েন্ট বলছি, ক্যান্সার, ক্যান্সারটাকে নিয়ে পড়াটাকে বলা হয় অঙ্কোলজি। অঙ্কোলজি। আচ্ছা, ইলেকশন নিয়ে পড়াটাকে বলা হয়, এগুলো পরীক্ষায় দেয়, ইলেকশন নিয়ে পড়াটাকে বলা হয় সেফোলজি। কি? সেফোলজি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটার আনসার কি হলো? ব্রেন। পরেরটা, চারটে এ দেওয়া আছে, তার মধ্যে সিলেক্ট দ্য ওয়ার্ড অন, কোনটা আলাদা সেটা দেখো। বুক, পেন, চক, মার্কার। দেখো আনসার বুক, কারণ কি? চক, মার্কার, পেন সবগুলো কি রাইটিং ইনস্ট্রুমেন্ট? সবগুলো রাইটিং ইনস্ট্রুমেন্ট, সবগুলো লেখা হয়, কিন্তু বুক দিয়ে লেখা হয় না, তাহলে ওটাই আনসার। ক্লিয়ার হয়েছে? পরেরটা, পরেরটা দেওয়া আছে দেখো, এটা ফার্স্ট লেটার এই ক্লাস্টারের অনুযায়ী কি হবে? তাহলে কি হবে দেখো, আর এর, আর থেকে এস হয়েছে, দেখো আর থেকে এস হয়েছে +1, এ থেকে সি হয়েছে +2, এম থেকে পি হয়েছে +3, তারপর কি হচ্ছে পরপর যাচ্ছে +1 +2 +3, +1 +2 +3 +4। তো এটার সঙ্গে +1 +2 +3 +4, তাহলে ভি এর সঙ্গে যদি এক যোগ করা হয়, ভি এর পরে কি হয়? ভি এর 22 এক যোগ করলে ডাব্লু, তাহলে ডাব্লু হবে। বেশ, ডাব্লু। এক্স এর হলো কত? 24, 2 যোগ করলে 26, 26 কার হয়? জেড এর, তাহলে এক্স জেড। দেখো এক্স জেড এটাই নাই, এটাই নেই, এটাই নেই, একমাত্র এক্স জেড পড়ে আছে এটাই, তাহলে আনসার এটা হয়ে গেল। আর বাকি করার দরকার নেই, পরীক্ষা আর করার দরকার নেই। ওকে, বাকিটা চেক করে নেবে, যোগ করে আনসার ওটাই হবে। পরেরটা বলেছে ইফ দ্য স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝায়? নাম্বার এবং অ্যালফাবেট, নাম্বার অ্যান্ড অ্যালফাবেট, এইগুলো বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো স্পেশাল ক্যারেক্টার। তাহলে সেগুলোকে বাদ দিয়ে কি বলেছে? সেগুলোকে যদি বাদ দেওয়া হয়, তাহলে এক্স এর 10th রাইটে কি হবে? তাহলে কি যেন সবাই আমরা জানি, এদিক লেফট এদিক রাইট। ওকে, এদিক লেফট এদিক রাইট সবাই জানি। তাহলে স্পেশাল ক্যারেক্টারগুলো বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে গুণ এক্স এর 10th রাইটে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, দ্যাট ইজ আর। তাহলে আর ইজ ইউর আনসার। ওকে, এই পড়েছিল এনটিপিসি সিবিটি অনেক। ক্লিয়ার? চলো পরেরটা, এটা খুব ভালো কোশ্চেন দিয়েছিল। কি কোশ্চেন মার্ক দেওয়া আছে, কি বসবে এখানে? এটা কি আছে দেখো তো, এটা দেওয়া ছিল 5⁻1 5 6 স্কোয়ার, এটা কিউব দিয়ে তিনটেকে যোগ করা আছে, এটা লেখা আছে। ওকে, 5⁻1 মানে কত? 5, এটা 36, এটা 7 কিউব কত হয়? 343, যোগ করো 343 আর 41 যোগ করলে কত হয়? 384। সেম ভাবে এটাও তাই লেখা আছে, তাহলে এটাও আনসার হবে সেম ভাবে। তাহলে 3 16 125 যোগ করলে কত হয়? 16 3 19, 19 আর 25 44, তাহলে 144 ইজ ইউর আনসার। 144 ইজ ইউর আনসার। ওকে, মিসিং টার্মটা খুব ভালো ছিল। ক্লিয়ার? এটা লয়ার যদি কোর্টের সঙ্গে রিলেটেড হয়, লয়ার যদি কোর্টের সঙ্গে রিলেটেড হয়, তাহলে বিউটিশিয়ান কিসের সঙ্গে রিলেটেড? লয়ার যদি কোর্টের সঙ্গে রিলেটেড হয়, বিউটিশিয়ান কিসের সঙ্গে রিলেটেড? লয়ার কোথায় কাজ করে? কোর্টে। তাহলে বিউটিশিয়ান কিসে কাজ করে? পার্লারে। আনসার পার্লার। ওকে, পরেরটা তোমাকে এটা বলেছে কোনটা আলাদা, অড অনটা বের করতে বলেছে, সিলেক্ট দ্য অড অন। চারটে আছে, চারটেতে সেম লজিক ভাবে কিছু না কিছু, তিনটে লজিকে সেম লজিক আছে, একটা ওই লজিকে মিলবে না। তাহলে দেখো সহজ উপায়, দেখো 8 দিয়ে গুণ করো তো 8 তার 104, 8 12 96, 8 15 120, 8 16 128 হয়, 128 হয়। তোমাকে লেখা আছে কত? এটা, তাহলে এটাই হচ্ছে না, তো এটা আনসার। ওকে, পরেরটা, এটা ওয়ার্ড ফরমেশন থেকে দেওয়া আছে, এগুলো সব আমি করেছি রিজনিং এর ব্যাচে, ব্যাচে এগুলো সব করানো হয় ভাই। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ফর্ম, ওয়ার্ড ফরমেশনে দুটো কোশ্চেন দেয়, একটা ফর্ম করা যাবে, একটা ফর্ম করা যাবে না। তাহলে এই লাভটার অর্ড থেকে কোন নিচের অর্ডটা ফর্ম করা যাবে না? তাহলে লাভটারে দেখো এন কোথা থেকে পেয়েছে? গ্রান্ট। তাহলে এটাই আনসার, এটা ফর্ম করতে পারবে না। দেখো রেট করতে পারবে, দেখো আর আছে, এ আছে, টি আছে, ই আছে। গেট করতে পারবে, জি আছে, এ আছে, টি আছে, ই আছে। হেড করতে পারবে, এইচ আছে, এ আছে, টি আছে, ই আছে। তাহলে এন তো নাই লাফটারে, এন কোথা থেকে পেলো? তাহলে গ্রান্ট এই লেটারটা তৈরি করতে পারবে, মানে এই ওয়ার্ডটা তৈরি করতে পারবে না এই লাফটার থেকে। ওকে, চলো হয়তো যেটার কথা বলছিলাম সেটা চলে এসছে, সেটা স্পেশাল রিজনিং, পুরো একেবারে কম্প্রিহেন্সিভ ডিটেল ভাবে একেবারে প্রত্যেকটা লজিক অনুযায়ী কেন লজিক করবো, শর্ট ট্রিক্স এভরিথিং করা আছে উইদাউট পেন পেপার।
উইদাউট পেন অ্যান্ড পেপার শেখানো হয়। ওকে, রিজনিংটা অনেকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নাও তোমরা, তাহলে সেই জায়গাটাই টাইম লেগে যায়। একবার জাস্ট কোর্সটা কমপ্লিট করে নেবে, দেখবে তারপরে তুমি রিজনিংয়ের বাগ হয়ে যাবে। ওকে, তাহলে কোর্স ফি মাত্র 600 টাকা করা আছে। 8 মান্থসের ভ্যালিডিটি তোমার থাকবে। অ্যাপে আছে, আপনার কিছু নাই, অ্যাপে আছে, পুরো ভিওডি সেশন আছে। ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ লিঙ্ক বলে দেখবে অ্যাপের নাম জাগারনট, অ্যাপের নাম জাগারনট। ওখান থেকে ডেসক্রিপশনে ক্লিক করে তুমি অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। লগ ইন করবে, লগ ইন করার পর দেখবে কোর্সটা শো করবে, এটা পারচেজ করে নিতে পারো। 6 মান্থসের জন্য, 8 মান্থসের জন্য ভ্যালিডিটি, অফার প্রাইস 600 টাকায় পেয়ে যাবে। ওকে, পুরো রিজনিং সিলেবাস কমপ্লিট করা আছে। সামনে যতগুলো এক্সাম আছে, এনটিপিসি বলো, তারপর ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসসির পরীক্ষা বলো, বিসিএস বলো, ইভেন তোমার সামনে পরীক্ষা আসছে পুলিশের সমস্ত এসআই বলো, এভরিথিং সব কিছু কমন হয়ে যাবে। সমস্ত কিছু কোর্সটাকে একদম দারুণ করে টাইপ ওয়াইজ সাজানো আছে, ডিটেলড দারুণভাবে করানো আছে। ওকে, দেখে নিতে পারো, কিনে নিতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, পরেরটা দেখো। ইন দ্য ফলোইং কোয়েশ্চেন সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। গিভেন অল্টারনেটিভতে কোনটা সিলেক্ট করতে হবে, মানে কোনটা করতে হবে। তাহলে রাইটার কি ইউজ করে? পেন ইউজ করে লেখার জন্য। লেখার জন্য কি ইউজ করে? পেন ইউজ করে। টেলার সেলাই করে, সেলাই করার জন্য কি ইউজ করে? নিডল। তাহলে সুচ। ওকে, পরেরটা অ্যালফাবেটিক্যাল সিরিজ কটা আছে দেখো। আমরা কিভাবে করি এগুলো সলভ করার সময়? গুণি, কাউন্ট করে করতে হয়, তাহলে তাড়াতাড়ি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। 6টা করে করতে পারো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো তো কি আছে, প্রত্যেকটা যদি আমি করি, শুনবে ভালো করে। দেখো এটা সি আছে, এটাও সি আছে, শেষ লেটার সি আছে, প্রত্যেকটা সিরিজ মেনটেন হচ্ছে। দেখো সিরিজ যদি মেনটেন করি, সি হবে। দেখো এসি, এসি, দেখো সি, প্রথমে সি সি, তাহলে এটা তো সি বসিয়ে দিলাম, এটা তো সি বসিয়ে দিলাম। দেখো পরেরটা কি আছে, পরের সিরিজে এ আছে, তাহলে এটাকে এ বসালাম। সি এ বিবি এসি, সি এ বিবি এসি, সি এ বিবি এসি, ব্যাস হয়ে গেছে। সি এ বিবি এসি, সি এ বিবি এসি, সি এ বিবি এসি, তাহলে কি বসালাম? এ বসালাম, সি বি সি বি, এসি বিসিবি, এসি বিসিবি কোথায় আছে? এসি বিসিবি, এসি বিসিবি অপশন নম্বর ডি তে আছে। অপশন নম্বর ডি ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, পরেরটা দেখো। সিলেক্ট দ্য লেটার ক্লাস্টার, যেটা আবার এভাবে চেঞ্জ করা যাবে। কি করা আছে দেখো, এটাও সেম ভাবে করা আছে। দেখো ভালো মতো দেখবে। এটা যদি আমি এখানে লিখি, তাহলে বি জেড এ, তাই তো। তারপর কি লেখা আছে? ডিওয়াইসি, ডিওয়াইসি। তাও তো এখান থেকে এটা কি হয়েছে? +2 হয়েছে। এটা এখান থেকে কি হয়েছে? +2 হয়েছে, কিন্তু এখান থেকে এটা কি হয়েছে? -1 হয়েছে। পরেরটা তাই হয়েছে। দেখো ডি থেকে এফ গেছে +2, এফ থেকে এইচ গেছে +2, এইচ থেকে +2 হবে জে, জে দিয়ে শুরু হবে। সেম পরেরটাও 2 দিয়ে শুরু হয়েছিল, এর সঙ্গে সি গেছে, সি থেকে ই গেছে, ই থেকে জি গেছে, জি এর সাথে +2 করলে আই হবে। তাহলে জে দিয়ে শুরু, আই দিয়ে শেষ, জে দিয়ে শুরু, আই দিয়ে শেষ। দেখো জে দিয়ে শুরু, আই দিয়ে শেষ হবে, এগুলো তো হবে না। কে দিয়ে শুরু হচ্ছে, এইচ দিয়ে শেষ হচ্ছে, এইচ দিয়ে শেষ হচ্ছে, এটা আনসার হবে না। অপশন নাম্বার এ ইজ ইউর আনসার। এমনি বাকিটা চেক করে দেখানো। এক এক মাইনাস করেছে ডাব্লু, তাহলে এটা কি হবে? ভি, ভি ডাব্লু এক্স ওয়াই জেড, এদিক থেকে প্লাস করে আসবে, এদিক থেকে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরেরটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে কি হয় বলো তো, তোমার টাইপ বোঝা যায়, কোন টাইপের প্রশ্ন ওরা কোন জায়গা থেকে বেশি জিজ্ঞেস করছে। তাহলে দেখো এতগুলো 8টা থেকে 10টা কোশ্চেনের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে, সমস্ত কোশ্চেনগুলো। আমি মিসলেনিয়াস টাইপের কোশ্চেন আসছে, যাতে তোমাদের যাদের ব্যাচ করানো আছে, পড়া আছে, যাদের রিজনিং, তারা কানেক্ট করতে পারো। ওকে, চলো। মুকেশ ওয়াজ ফেসিং সাউথ, সাউথ মানে দিক। মুকেশ ফেসিং এখান থেকে এখানে ছিল, সাউথ করে ফেস করেছিল, 5 কিলোমিটার গেছে। তাহলে এখান থেকে সাপোজ এখানে ছিল, এখান থেকে এটুকু গেছে, এটা 5 কিলোমিটার সাউথে গেছে। ফ্রম দেয়ার হি টার্নড এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল টু হিজ রাইট, রাইটের দিকে, তাহলে এদিকে রাইট ওর কত কিলোমিটার গেছে? অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার, এবং 5 কিলোমিটার গেছে, এখানেও 5 কিলোমিটার গেছে। দেন হি টার্নড অ্যাট এ 45 ডিগ্রি টু হিজ লেফট, 45 ডিগ্রি টু হিজ লেফট। তাহলে 45 ডিগ্রি মানে কি? এটা যদি ভালো মতো শুনবে, এটা বোঝার। লেফট মানে এদিকে, তাহলে এইটা পুরোটা ঘুরে গেলে কত হতো? এইটা পুরোটা ঘুরে গেলে 90 ডিগ্রি হতো, কিন্তু 90 ডিগ্রি ঘুরে নেই, 45 ডিগ্রি ঘুরেছে।
তাহলে 45 ডিগ্রি মানে এই ভাবে ঢুকেছে। তাহলে কত কিলোমিটার গেছে এর পরে? 3 কিলোমিটার গেছে। তোমার কাছে কি জিজ্ঞেস করেছে? হোয়ার উইল হি ফ্রম হিজ অ্যাকচুয়াল পজিশন। অ্যাকচুয়াল পজিশন থেকে সে কোন দিকে আছে? অ্যাকচুয়াল পজিশন মানে ওর অরিজিনাল পজিশন থেকে কোথায় আছে। তাহলে অরিজিনাল পজিশনটাকে যদি আমি এটা ধরে নিই, তাহলে কোন দিক হচ্ছে দেখে নাও। এটা অ্যাকচুয়াল পজিশন ছিল, তো এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে কোন দিকে আছে? সাউথ ওয়েস্টে আছে। সাউথ ওয়েস্টে আছে, তাহলে সাউথ ওয়েস্ট ইজ ইয়োর সাউথ ওয়েস্ট ডিরেকশন। অপশন নম্বর বি ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? পরেরটা এটা কি আছে দেখো তো, অ্যানালজি থেকে দিয়েছে আবার। কি আছে দেখো, 11 × 2 - 1। তাহলে কার সঙ্গে 2 গুণ করে 1 মাইনাস করলে 31 হবে? 16 সঙ্গে দেখো 16 যদি লিখি, তাহলে 16 এর সঙ্গে 2 গুণ -1 31। ব্যাস, আনসার শেষ। এত পাতি জিজ্ঞেস করা হয়েছে, সমস্তগুলো করা যায়, সমস্তগুলো রিজনিং করা যায়। ওকে, এটা দেখো 28 8 6, তাহলে 28 আর 8 যোগ করলে কত হচ্ছে? 36। 6 এর এটাকে কি, এটা স্কোয়ার না? 6 এর স্কোয়ার 36। এটা যোগ করে দেখো তো, 8 আর 3 11, 6 এর 7 আর 8 81। তাহলে এটা স্কোয়ার, এটা তো 13 স্কোয়ার কত? 169। তাহলে 94 সঙ্গে কত যোগ করলে 169 আসে? 5 আর 4 9, 7 9 16, 75 যোগ করলে আছে। তাহলে আনসার 75। ওকে, চলো পরেরটা। P is the brother of Q and R. S is the R's mother. এটা ব্লাড রিলেশন থেকে দিয়েছে। P is the brother of Q. P হলো Q এবং R এর ভাই। তাহলে ওরা একই ব্লাড লাইনে থাকবে, ওকে, একই জেনারেশনে থাকবে। এরা ভাই বোন, মানে ভাই বোনও আছে কিনা কি জানি না, তবে P হলো ভাই কথা। পুরুষ হলে প্লাস লিখবো, মহিলা যদি আসে তাহলে মাইনাস লিখবো। S is the R's mother. S যদি R এর মা হয়, S যদি R এর মা হয়, তাহলে ওর উপরের জেনারেশনে S হলো R এর মা, S হলো R এর মা। তাহলে এটা মাইনাস লিখলাম। তাহলে S যদি R এর মা হয়, P এরও মা, Q এরও মা, তাই না? ওরা তো ভাই বোন যদি হয়। এখানে T is P's father. T is P's father. P এর বাবা বলা আছে, তাহলে ওটা যদি বাবা হয়, ওরা তো ভাই। তাহলে এটা কি হবে? এটা ওরা কাপল। কাপল হলে আমরা কি করে দিই? বক্স করে ঘিরে দিই। কাপল বোঝার জন্য কাপল মানে বক্স করে ঘিরে দিই। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট। ভালো মতো প্রশ্ন পড়বে। ক্যান নট চেয়েছে, ক্যান চাইনি। ক্যান নট বি ডেফিনেটলি ট্রু। কোনটা ডেফিনেটলি ট্রু না? এস ইজ পিজ মাদার। এস হলো পি এর মা। হ্যাঁ, অবশ্যই হতে পারে। এস হলো পি এর মা, অবশ্যই তাই। এটা ঠিক কথাই বলেছে, কিন্তু এটা আনসার হবে না। ক্যান নট বলেছে। টি ইজ কিউজ হাজব্যান্ড। টি হলো কিউ এর হাজব্যান্ড, হতে পারে। টি হলো কিউ এর হাজব্যান্ড। কার হাজব্যান্ড? এস এর হাজব্যান্ড। তাহলে এটাই ভুল দেওয়া আছে, তাহলে আনসার এটাই হবে। ওকে, এটা কোনোদিনই ট্রু না, এটা কোনোদিনই ট্রু না। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ফ্রম দ্য অ্যামং কোনটা ক্যান নট, কোনটা ফর্ম ফিল আপ করা যাবে না, ক্যান নট হয়ে আছে, তৈরি করা যাবে না ডটার থেকে? গেট, GET আছে, এটা করতে পারো। ডেট, DATE, এটা করতে পারো। টাচ, TO, ও কোথা থেকে পেলো? এটা করতে পারবে না, তাহলে আনসার তৈরি করতে পারবে না বলেছে ওয়ার্ড ফরমেশন থেকে। তাহলে টাচ, ডটারে কোনো ও এর গল্প নেই, এখানে ও লিখেছে, তাহলে এটাই আনসার। পরেরটা আবার দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। কি দিয়েছে এবার? 5 গার্লস, বিনা, লিনা, মিনা, রিনা এবং টিনা, প্লেইং এ গেম। দে আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস নর্থ। আচ্ছা, তারা একটা গেম খেলছে, সবাই নর্থের দিকে মুখ করে আছে, 5 জন আছে। নর্থের দিকে মুখ করে আছে, লেফট রাইট তোমরা নিশ্চয় বুঝতে পারছো। নর্থের দিকে মুখ করে থাকলে কোনটা লেফট হবে? এদিকটা হবে লেফট, এদিকটা হবে রাইট। এদিকটা হবে লেফট, এদিকটা রাইট, লেফট রাইট লেফট রাইট। এটা বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ, পরীক্ষায় এসব লেখার দরকার নেই। মিনা ইজ, আচ্ছা আমরা কি করি সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের এইসব কোশ্চেন কি করি, যেটা 100% ডাটা, যেটা 100% শিওর, সেটাকেই আমরা এখানে বসাবো। যদি কোনো কারণে আমার প্রবাবিলিটি থাকে, কনফিউশন থাকে, সেটাকে আমরা অ্যাজ এ নোট হিসাবে সাইডে লিখি। ওকে, এটা হলো ট্রিক্স এখানকার করার। মিনা ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড। মিনা হলো ওয়েস্ট এন্ডে, তাহলে বলো এটা ইস্ট আর ওয়েস্ট কোন দিক? এটা নিশ্চয়ই ওয়েস্ট, আর এদিকে ইস্ট, তোমরা সবাই জানো। তাহলে মিনা ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড, তাহলে এখানে মিনা বসেছে, খুব ভালো কথা। অ্যান্ড টিনা ইজ সিটিং অ্যাট দ্য ইস্ট এন্ড, তাহলে টিনা এখানে বসেছে। মিনা টিনা বসা হয়ে গেল। 100% বলেছে, 100% আমি এখানে বসিয়ে দিলাম। 100% বলা আছে, 100% বসিয়ে দিলাম। লিনা অ্যান্ড রিনা আর সিটিং টুগেদার নেক্সট টু ইচ আদার। লিনা এবং রিনা একসঙ্গে বসেছে, তাহলে লিনা আর রিনা এভাবে বসতে পারে, রিনা আর লিনা বসতে পারে, কারণ রিনার বামে লেফট লিনা বসতে পারে, লিনার বামে রিনা বসতে পারে। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। বিনা ইজ সিটিং টু দ্য লেফট অফ লিনা। বিনা ইজ সিটিং টু দ্য লেফট অফ লিনা, তাহলে বিনা যদি এখানে বসবে নিশ্চয়ই।
বিনা ইজ সিটিং টু দ্য লেফট অফ লিনা, বিনা হলো লিনা লেফটে বসবে, তাহলে এখানে যদি বিনা বসবে লেফটের এখানে, এখানে তো বিনা বসতে পারছে না, তাহলে এটা আনসার না। তাহলে বিনা লিনা রিনা এতটুকু করলে আনসার, আর তো বসার জায়গা নেই। লেফটে যদি লিনার লেফটে যদি ওখানে বসাতে হয়, ব্যাস তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। তোমার বাকি পরের লাইনটা না পড়লেও হবে, কারণ তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। পড়ে দেখো, বিনা ইজ সিটিং টু দ্য লেফট অফ লিনা অ্যান্ড টু দ্য রাইট অফ মিনা, অবশ্যই মিনার রাইটে হবে, তাছাড়া তো অপশন নাই। হু ইজ সিটিং সেকেন্ড ফ্রম দ্য ইস্ট এন্ড, ইস্ট এন্ড থেকে সেকেন্ডে, ইস্ট এন্ড থেকে ফার্স্ট সেকেন্ড, রিনা আনসার রিনা। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। 5 স্টুডেন্টস আর সিটিং ইন এ রো, আবার বলেছে সুনীল ইজ নাইদার। আচ্ছা, কিছু বলে দেয়নি তোমাকে যে কোন দিকে মুখ করে আছে, যদি কিছু বলে না দেয়, শুনবে ভালো করে, কিছু যদি তোমাকে বলে না দেয় তাহলে আমরা কি করব, ধরে নেব আমরা সবাই লেফট নর্থ এন্ডের দিকে মুখ করে আছে, নর্থের দিকে মুখ করে আছে। কতজন বসে আছে? 5 স্টুডেন্ট, 1 2 3 4 5। তো লেফট রাইট সবাই জানো কোন দিক কি, আর লিখছি না। কি বলেছে? সুনীল ইজ নাইদার এ নেবার অফ আস্থা নর শ্যাম, মানে সুনীলের আশেপাশে না শ্যাম বসবে না আস্থা বসবে, বা উল্টো ভাবে সুনীল আস্থা এবং শ্যামের আশেপাশে বসবে না, তোমাকে এটাই বলা আছে। শ্যাম আর আস্থার আশেপাশে সুনীল বসবে না। আস্থা ইজ এ নেইবার অফ শ্যাম, আস্থা হলো নেইবার অফ শ্যাম, ওকে। অ্যান্ড সি ইজ অন দ্য লেফট এন্ড, সি মানে কি, অ্যান্ড মানে কি বললাম একটু আগে, অ্যান্ড মানে সাবজেক্টিভ কেস। তাহলে আস্থা ইজ দ্য নেইবার অফ শ্যাম, সি ইজ অন দ্য লেফট হ্যান্ড অফ দ্য রো। তাহলে লেফট কোন দিকে? এদিক লেফট, এদিক রাইট, সবাই জানো। তাহলে এখানে কে বসে আছে? আস্থা বসে আছে। তাহলে এখানে যদি আস্থা থাকে, তাহলে তোমাকে বলে দিয়েছে লেফট হ্যান্ডে বসে আছে, তাহলে কি আস্থার পাশে কে বসে আছে? আস্থার পাশে কে বসে আছে? শ্যাম। তাহলে আস্থার পাশে শ্যাম বসে আছে, আস্থার পাশে শ্যাম বসেছে। সুনীল ইজ নেইবার অফ মনজিৎ, ভালো কথা, মনজিৎ ইজ এক্স্যাক্টলি মিডিল অফ দ্য রো, তাহলে মনজিৎ এখানে বসে গেল। সুনীল হলো নেইবার অফ মনজিৎ, তাহলে সুনীল নিশ্চয়ই এখানে বসবে, নেইবার বলেছে মানে পাশে বসবে, এদিকে তো বসবে না। বাকি কে পড়ে থাকলো? অ্যান্ড ইজ নট নেইবার অফ অমিতা, কে? অ্যান্ড মানে কে? এ মনজিৎ। তাহলে অমিতার যদি না হয় তাহলে অমিত নিশ্চয়ই এখানে বসবে। এটা বলা যায় না বলা যায়, এটুকু না বললেও হয়ে যেত, যতটুকু বলা ছিল এটা অটোমেটিক ওকে বসাতে হতো, ওকে। তাহলে বলছে হু আর দ্য নেইবার অফ সুনীল, সুনীলের নেইবার কে? অমিতা আর মনজিৎ, আনসার অমিতা অ্যান্ড মনজিৎ, অপশন দিল্লি। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামং গিভেন অপশনস দ্যাট রিপ্লেস কোশ্চেন মার্ক এত। এটা দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে, মিসিং সিরিজ দেওয়া আছে, এটা সিরিজ তোমাকে বের করতে হবে। কি দেওয়া আছে, এটা কি করা আছে বলো তো, ভাবো। দেখো তো, এটা এরকম করা নাই? 6 × 9 + 1, এটা 5 × 5, এই দুটো গুণ করে 1 যোগ করো, 5 × 5 + 1 পরেরটা, তাহলে 6 দিয়ে 12 + 1 13, 3 এর একে 3 আর 1 গুণ করলে 3, তার সঙ্গে 1 যোগ 4, তাহলে আনসার 4। কি করা ছিল দেখো, সংখ্যা দুটোর ডিজিটাল মাল্টিপ্লিকেশন করা ছিল এবং 1 1 করে যোগ করেছে, ব্যাস এটা আনসার। ক্লিয়ার করতে পেরেছি? চলো দেখো, কাউন্টিং ফিগার দিয়েছে, তোমরা সবাই জানো ট্রায়াঙ্গেল যদি গুনতে এরকম যদি একটা শীর্ষবিন্দু থেকে দাগ টানা থাকে তাহলে কি করা হয়? 1 2 3 4 নাম্বারিং করে কি করতে হয়? যোগ করে দিতে হয়। তাহলে 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল কত হচ্ছে? 10টা। তাহলে এখানেও তো তাই করা আছে, দেখো 1 2 3 4। আমি যদি আলাদা আলাদা করি, এটা 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 যদি করি, আলাদা আলাদা যদি করি, তাহলে এটা কত হবে? এটার জন্য 10টা আছে, এটার জন্য 10টা আছে, এখানেও তাই আছে, এটার জন্য 10টা আছে, তাহলে 3 10 এ 30টা হয়ে গেল। এবার এরাকে কি করব? এরাকে আমি কম্বাইন করবো, জোড়া লাগাবো। জোড়া লাগালে এক্সট্রা ত্রিভুজ পাচ্ছি কি দেখো তো, হ্যাঁ এক্সট্রা ত্রিভুজ পাচ্ছি, ভালো মতো দেখবে এক্সট্রা ত্রিভুজ পাচ্ছি কোনটা, এই দেখো এক্সট্রা ত্রিভুজ, ওকে। এটা হলো এক্সট্রা ত্রিভুজ। আর একটা কি পাচ্ছি? এক্সট্রা ত্রিভুজ পেয়েছি, একটা এক্সট্রা ত্রিভুজ, তাহলে দুখানা এক্সট্রা ত্রিভুজ পেলাম, ওকে। দুখানা ট্রায়াঙ্গেল এক্সট্রা পেলাম, তাহলে 30 + 2 দ্যাট ইজ 32, 32 ইজ এন আনসার। ক্লিয়ার হয়েছে? এইসব বড় বড় যদি ফিগার দেয় তাহলে দেখবে তোমাকে বেস ফিগার কিছু জানা দরকার, যেগুলো আমার কোর্সে শেখানো আছে, দেখে নিবে। বেস ফিগারগুলোকে যোগ করতে হয়, বেস ফিগারগুলোকে যোগ করে দিলে পরে তারপরে এক্সট্রা ফিগার আসছে কটা সেটা যোগ করে দিলে আনসার, ওকে। পরেরটা, দ্য পজিশন অফ দীপ্তি অ্যান্ড মোহন, এটা র্যাঙ্কিং দিয়েছি। দীপ্তি অ্যান্ড মোহন ইজ ইন এ রো ইজ 14 ফ্রম দ্য লেফট এন্ড অ্যান্ড 9 ফ্রম দ্য রাইট এন্ড। তাহলে দেখো একটা রো আছে, আমরা ডিস্টেন্স দিয়ে করি, ভালো মতো শুনবে। আমি ডিস্টেন্স দিয়ে র্যাঙ্ক করাই, কোনো পার্সন গুনাই না,
ডিস্টেন্স দিয়ে এ করে র্যাঙ্ক করায়, ওকে? তাহলে ডিস্টেন্স ইকাল টু র্যাঙ্ক, মনে রাখবে ডিস্টেন্স ইকাল টু র্যাঙ্ক। আবার নম্বর অফ পার্সন মানে আমি টোটাল র্যাঙ্ক বের করব, নম্বর অফ পার্সন সমান ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মাইনাস 1। ক্লিয়ার হচ্ছে? এই তিনটে ফর্মুলা পরেই থাকে, তাছাড়া এক্সট্রা যেখানে আসে সেগুলো কোর্সে পুরো কমপ্লিটলি কেন হয় কি হয় সবগুলো শেখা আছে, ওখানে দেখে নিতে পারো, ওকে? দ্য পজিশন অফ দীপ্তি অ্যান্ড মোহন ইন এ রো আর 14 ফ্রম দ্য লেফট হ্যান্ড অ্যান্ড 9 ফ্রম দ্য রাইট হ্যান্ড রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে দীপ্তি লেফট হ্যান্ড থেকে 14তে আছে, আর এটা 14th, এটা দীপ্তি, এবং মোহন রাইট হ্যান্ড থেকে কত আছে? 9th, এটা হলো মোহন। এটা হতে পারে। আচ্ছা, আরেকটা পসিবিলিটি তো আছে, তাই না? ওভারল্যাপ যদি হয়, দীপ্তি এখানে আছে 14, মোহন রাইট হ্যান্ড থেকে এদিক থেকে কত? 9, এটা তো হতে পারে, পসিবিলিটি আছে, এদিক থেকে এটা 9, ওভারল্যাপ হতে পারে, দুটো কেসি হতে পারে। এর পরের লাইন পড়বো, ওকে? ইফ দে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, যদি তারা তাদের পজিশন ইন্টারচেঞ্জ করে, তাহলে মোহন উইল বি 21st ফ্রম দ্য রাইট হ্যান্ড। তাহলে মোহন যদি ইন্টারচেঞ্জ করে তাহলে রাইট হ্যান্ড থেকে 21তম হয়ে যাবে। যদি মোহন এখানে যায়, এখন যদি এটা ধরি নি ঠিক, তারপর মোহন তো রাইট হ্যান্ড থেকে এখানে ছিল, এদিক গেলে রাইট হ্যান্ডের দিকে যাচ্ছে আরো, তাহলে 21তম হবে? 21তম হবে না, আরো কমে যাবে, তাহলে এটা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম এটা নাই। তাহলে এটা হলো মোহন 1, এটা দীপ্তি 1, মানে নতুন ইন্টারচেঞ্জ করার পর। তাহলে এখান থেকে কি বলেছে? রাইট হ্যান্ড থেকে এটা কত হচ্ছে বলো? 21 বলেছে। রাইট হ্যান্ড থেকে 21 বলেছে, নতুন পজিশন মোহনের হলো 21। তোমাকে বলেছে ফাইন্ড দ্য পজিশন অফ দীপ্তি ফ্রম দ্য লেফট হ্যান্ড নাও অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ পার্সন। তাহলে টোটাল নাম্বার অফ পার্সন মানে কি জানি? টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? এখান থেকে এটুকু 14, আবার এখান থেকে এটুকু কত? 21। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? ডিস্টেন্স কত হলো? 14 প্লাস 21, 14 প্লাস 21 দ্যাট ইজ 35। তাহলে তোমার কি চেয়েছে? নম্বর অফ পার্সন চেয়েছে, টোটাল নাম্বার অফ পার্সন। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? নম্বর অফ পার্সন কত হবে? 35 মাইনাস 1 দ্যাট ইজ 34। তাহলে নম্বর অফ পার্সনটা পরে চেয়েছে। দেখো এখানে 34 না, এখানে 34 নয়, এই দুটো নেই অপশানে। যদি ঘাবড়ে যাও তাহলে ঘাবড়ানোর কিছু নাই। দীপ্তির পজিশন আগে চেয়েছে, তাহলে আগে দীপ্তির পজিশন লেখা আছে, পরে নম্বর অফ পার্সন লেখা আছে। তাহলে আনসার এটা, আনসার এটা। এবার দীপ্তির পজিশন যদি চাও, তাহলে দীপ্তির এখনকার পজিশন কত? ফ্রম লেফট নাও, লেফট থেকে দীপ্তির পজিশন কত? তাহলে আমাকে বলো। এখান থেকে এটা 21, এখান থেকে এটা 9, তাহলে এইটুকু ডিস্টেন্স কত? এখান থেকে এটা 9, এখান থেকে এটা 21, তাহলে নিশ্চয়ই এইটুকু ডিস্টেন্স কত? 12। তাহলে দীপ্তির পজিশন লেফট হ্যান্ড থেকে কত হবে বলো? দীপ্তির ডিস্টেন্স কত হচ্ছে? 14, এখান থেকে এটুকু 14, এখান থেকে এটুকু 12 পেলাম, তাহলে 14 প্লাস 12 সমান 26। ডিস্টেন্স মানে তো র্যাঙ্ক লিখেছিলাম, তাহলে এটাই অ্যান্সার। দাও প্রমাণ পেলে পুরোটা বের করে দেখালাম। ক্লিয়ার হয়েছে? খুব সুন্দর করে র্যাঙ্ক চ্যাপ্টার ক্লিয়ার করে বোঝানো আছে, ওকে? ওই ভিডিওটি করছে। সিলোজিজম ভাই আমি 150 দিয়ে করাই, 100% অ্যাকিউরেসিতে আনসার হবে। এখানে কোনো ভেন ডায়াগ্রাম দিয়ে আমি করাই না। ভেন ডায়াগ্রাম দিয়ে করলে কনফিউশন থেকেই যাবে কোনো না কোনো জায়গায়। সিলোজিজম এমন একটা জায়গা, আমি 150 দিয়ে করাই। ভেন ডায়াগ্রাম দিয়ে যেখানে পারবে সেখানে করবে ভাই। ভেন ডায়াগ্রাম দিয়ে অনেক জায়গায় কনফিউশনের জায়গা থাকে, তো 150 দিয়ে করাবো। কি ওয়ালের ভ্যালু 100 হয়, সামের ভ্যালু 50 হয়, ওকে? যারা জানো তারা জানো, কানেক্ট করতে পারছো। যারা না জানো কোর্স কিনে নিবে, পড়ে নিবে, দেখুন সুন্দর করে ক্লিয়ার করে বলা আছে। একটা কোশ্চেন, নট এ সিঙ্গেল কোশ্চেন সিলোজিজমের বাঁচবে, কথা দিচ্ছি তোমাদের। অল রোজেস, অলের ভ্যালু 100 বললাম, 50। সাম রেড, সামের ভ্যালু 50 বললাম, এটাও 50। অল কালার্স 100 বললাম, 50। কনক্লুশন বলেছে সাম রেড আর পেন্টস, সাম রেড আর পেন্টস, রেড আর পেন্টের সম্পর্ক বলেছে। রেড আর পেন্টের সম্পর্ক কি শুধু এটা থেকে এসছে? 1 নম্বর থেকে আসছে কি? 1 নম্বর থেকে রোজ আর রেডের সম্পর্ক দিয়েছে। 2 নম্বর থেকে রেড আর কালার দেওয়া আছে, কালার আর পেন্ট দেওয়া আছে। তাহলে রেড আর পেন্টের সম্পর্ক আমরা পাচ্ছি কোথা থেকে? 2 এবং 3 থেকে। এই দুটো থেকে আমরা রেড এবং পেন্ট পাচ্ছি। তাহলে এই দুটোকে আমাকে কি করতে হবে? এই দুটোকে আমাকে কম্বাইন করাতে হবে। কম্বাইন করার জন্য মিনিমাম একটার ভ্যালু যেটা কমন আছে, কম্বাইন করানোর জন্য শর্ত হলো যেটা কমন ভ্যালু আছে তার ভ্যালু কত হতে হবে? 100 হতে হবে। যে কোনো একটা ভ্যালু 100 হতে হবে। তাহলে কমন কে আছে এখানে? দেখো কালার আছে কমন, কালার কমন, কালার। তো দুটো থেকে কালার কমন আছে, তাহলে কালারের যে কোনো একটা ভ্যালু 100 হতে হবে। 100 হয়েছে, তাহলে কম্বাইন হয়ে গেছে। তাহলে হয়ে গেলে, কম্বাইন হয়ে গেলে মানে কাটিয়ে দাও এটা। তাহলে দেখো এবার মান বসাও। সামের মান কত? 50, পেন্টের ভ্যালু 50। দেখো সাম রেড আর পেন্টস পড়তে পারছো? ব্যাস, এস পড়তে পারছি। পরেরটা দেখো রেড আর রোজ, অল রেড আর রোজ। দেখো অল রেড আর রোজ, রোজ আর রেডের সম্পর্ক বলেছে প্রথমটা থেকে। তাহলে আমি শুধুমাত্র 1 নম্বর থেকে আমরা কনক্লুশন করতে পারি, বাকিদের দরকার নাই। দেখো রোজের ভ্যালু 100, রোজের ভ্যালু কত হয়ে গেছে? 50 হয়ে গেছে। রেডের ভ্যালু 50, এখানে 100 হয়ে গেছে। ভালো মতো শুনবে। এই সিলোজিজমের ক্ষেত্রে
100 টাকা থেকে তুমি 50-এ আসতে পারো, কিন্তু 50 থেকে তুমি 100 আসতে পারো না। ওকে, 50 থেকে 100 আসতে পারো না। ক্লিয়ার? তাহলে আনসার তোমার কি হয়ে গেল? অল রেড আর রোজেস, এটা হলো না। তাহলে অনলি কনক্লুশন ওয়ান আর ফলো। আমি কথা দিচ্ছি উইদিন সেকেন্ডে তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখতে হলো। 150 দিয়ে এমনি হয়ে যাবে, ভেন ডায়াগ্রাম আঁকতে হবে না, তোমাকে ব্রেন লাগা বেশি পরিমাণে ভাবতে হবে না, কনফিউশনের জায়গা থাকবে না। সিলোজিয়াম এমন একটা জায়গা যেখানে বাচ্চারা, বেশিরভাগ ছেলেপুলেরা ভুল করে আসে, নেগেটিভ খায়। একবার যদি পড়ে নাও তাহলে পর আর কিচ্ছু লাগবে না। ওকে, চলো পরেরটা। সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ। কি আছে বলো? এটা কি আছে, কি করা যায়? 5, 10, 17, 26 কি করা যায়? ভাই মিসিং নাম্বারের এগুলো খুব ছোট ছোট জিনিস। স্কোয়ার নাম্বার শুধু মনে থাকলে হবে না, স্কোয়ার নাম্বার আশেপাশে কি আছে সেগুলো মনে রাখতে হবে। দেখো এটা কি স্কোয়ার নাম্বার আশেপাশের সংখ্যা না এগুলো? 2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 1, 4 স্কোয়ার প্লাস 1, 5 স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কত হবে? 2, 3, 4, তাহলে 6 স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 37 আনসার। স্কোয়ার নাম্বার, মিসিং নাম্বারের ক্ষেত্রে এটাই, স্কোয়ার নাম্বার এবং কিউ নাম্বারের আশেপাশে দুটো তিনটে করে মনে রাখতে হবে, প্লাস করে মাইনাস করে। ওকে, কখন কোনটা দিয়ে দেয় যেন দেখেই বুঝতে পারা যায়। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। আচ্ছা, এখানে একটু আমাকে ঠিক করতে দাও, সময় দাও এটাকে। এখানে একটু কোথায় কি লেখা আছে এগুলো একটু ঠিক ক্লিয়ার করে লিখে না দিলে পরে আনসার বোঝাতে সুবিধা হবে আমার। না লিখে দিই তাহলে সমস্যা হবে ভাই। ভালো মতো আমি করে দিচ্ছি, লিখে দিচ্ছি। শুনবে ভালো করে। কোশ্চেনটা কি দেওয়া আছে একবার আমাকে দেখতে দাও। কোশ্চেনটা কি দেওয়া আছে একবার লিখে নি, তোমাদের বোঝাতে সুবিধা হবে। ইয়েলো, এটা লেখা আছে ইয়েলো, এটা লেখা আছে ইয়েলো, এটা আছে অরেঞ্জ, এটা লেখা আছে ব্লু, অরেঞ্জ, ব্লু, পার্পল। উল্টো লিখেছি, এটা পার্পল ছিল, ব্লু, এটা ব্লু ছিল, এটা ব্ল্যাক, এটা ইয়েলো, এটা ব্ল্যাক পিঙ্ক ইয়েলো, এটা ব্ল্যাক, এটা পিঙ্ক, এটা ইয়েলো। ওকে, এই ছিল তোমার কোশ্চেন। এটা তোমার কোশ্চেন দেওয়া ছিল, তোমাকে জিজ্ঞেস করেছে কি, ফলোইং দ্য কালার্স ইজ অন দ্য ফেস অপোজিট, কি অপোজিট টু দ্য ফেস অফ দ্যাট ব্ল্যাক রিটেন। ব্ল্যাক যেটা লেখা আছে তার অপোজিট, তার মানে ব্ল্যাকের অপোজিটে কি হবে? তাহলে আমরা লুডো থেকে আমরা জানি তিনটে ফেস একসঙ্গে দেখা যায় না। লুডোর ফেস কি হয়, যে দুটো অপোজিট ফেস একসঙ্গে দেখতে হবে না। ধরুন এখানে 1, 2, 3, তাহলে একের অপোজিট 2 হবে না, 3 হবে না, এরা কি একে অপরের পাশাপাশি, এরা একে অপরের পাশাপাশি হয়। ওকে, তাহলে ব্ল্যাক যেখানে দেখা যাচ্ছে, ব্ল্যাকের অপোজিট চেয়েছে, তাহলে দেখো কি লেখা আছে এখানে, ভালো করে দেখো তো, এখানে ব্ল্যাক লেখা আছে, তাহলে ব্ল্যাকের সঙ্গে ব্লু আর ইয়েলো লেখা আছে, এটা তো পাশাপাশি, ব্ল্যাকের পাশাপাশি লেখা আছে, এটা একই ডাইসের বিভিন্ন জায়গা থেকে ছবি তোলা হয়েছে। তাহলে ব্ল্যাক লেখা আছে, ব্ল্যাকের পাশাপাশি ব্লু এবং ইয়েলো, তাহলে আনসার ব্লু হবে না, ইয়েলো তো অপশনে নাই, তাহলে কাটাতে পারলাম না। দেখো ব্ল্যাক আছে, ব্ল্যাকের ব্ল্যাক দেখতে পাচ্ছি সঙ্গে পিঙ্ক আর ইয়েলো দেখতে পাচ্ছি, মানে কি ব্ল্যাকের অপোজিট তো আমরা দেখতে পাবো না। যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এগুলো একে অপরের পাশাপাশি দেখতে পাচ্ছি, তাহলে ব্ল্যাকের পাশে পিঙ্কও আছে, ইয়েলো আছে, তাহলে কি হবে, পিঙ্কটা আনসার হবে না। তাহলে আইদার অরেঞ্জ আর পার্পল, দুটো অপশন দেখো, তোমার অর্ধেক কাজ শেষ, দুটো অপশন উড়ে গেছে। এবার তোমার আইদার অরেঞ্জ হবে অ্যান্সার আর পার্পল হবে। এবার কি করে করা যায়, দুটো কমন ফিগার আছে, ওয়ান কমন ফিগার আছে, টু কমন ফিগার আছে, এগুলো করানো হয়, পুরো আমার সিলেবাসে করানো আছে সব। কিভাবে করব, দেখো এই দুটো জায়গা থেকে, এটা আর এটা, 2 এবং 3 থেকে দেখো তো, 2 এবং 3 থেকে দেখো, ব্লু কমন যাচ্ছে, ব্লু কমন যাচ্ছে, দুটো 2 এবং 3 থেকে ব্লু কমন যাচ্ছে। 2 আর 3 থেকে যদি ব্লু কমন যায়, আর কিছু কমন যাচ্ছে না, তাহলে এখান থেকে ডান দিকে ঘোরাও, তাহলে ব্লু, তারপর পার্পল, তারপর অরেঞ্জ। এটা তাই করো, ব্লু থেকে ঘোরাও, ইয়েলো, ব্লু,
ইয়েলো আর এটা ব্ল্যাক। তাহলে কার অপোজিটে কি হচ্ছে দেখতে পাচ্ছ? অরেঞ্জের অপোজিটে ব্ল্যাক। তাহলে আনসার অরেঞ্জ। এখানে কিছু নাই, এটা অন্য একটা আনসার হতো। এখানে ধরো কি ছিল, অরেঞ্জ আর একটা কোনো একটা কালার থাকতো পিঙ্ক, এখানে পিঙ্ক ছিল, পিঙ্ক হতো। তাহলে এটা যেটা হয় সেটা একে অপরের 100% কি হলো, অপোজিট ফিগার। ক্লিয়ার হয়েছে? পরেরটা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। 97, 86, 101, 89, 107, এগুলো দেখে বোঝার উপায় দেখো, দুখানা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দুখানা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে কি করা আছে, দুটো সিরিজ আছে এখানে। ওকে, দুটো সিরিজ আছে, দ্যাট ইজ 97, 101 কত যোগ করলে হচ্ছে, +4 যোগ করলে হচ্ছে, যে দেখি চেক করছি, +6 যোগ করলে হচ্ছে। তারপরে যদি +8 যোগ করি, 4 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 8 যোগ করলে কত হবে, 815, 115 যদি হয়, এটা আনসার হওয়ার কথা দেখতে পাচ্ছি। চেক করে বাকিটা, ওটা চেক করে নিই। এটা 86 ছিল, 89 হয়েছে, +5। 89 এর সঙ্গে যদি আমি 5 যোগ হচ্ছে 2 2 করে বাড়ছিল, তাহলে 7 যদি যোগ করা, তাহলে 89 আর 7। আচ্ছা, এটা ভুল করেছি, 86 সঙ্গে 3 যোগ করলে 89, তাহলে 3 হলে পরে এটা 5 যোগ হবে, তাহলে 89 আর 5 94, ব্যাস। এটা 94, তাহলে 94, 115। ওকে, চলো পরেরটা। তোমাকে আবার ওয়ার্ড ওয়ান জিজ্ঞেস করতে বলেছে, 4টে তোমাকে দেওয়া আছে ক্লাস্টার, সেই 4টে ক্লাস্টার থেকে যে কোনো একটা কি আছে লজিক্যালি অন্যগুলো থেকে আলাদা, তাহলে সেই ডিফারেন্টটাই জিজ্ঞেস বের করতে হবে আনসার। তাহলে দেখো তো কিভাবে লেখা আছে, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, ভালো কথা, আই জে কে এল, এটা কি লেখা আছে, এ এন পাশাপাশি লেখা আছে, এটা এম এনটা এখানে হতো, তাহলে এটা আনসার না, এটা আনসার না। 27। ক্লিয়ার হয়েছে? পরেরটা, অড অন বের করো। পেপার, নোট, হেড ক্যাপ, হ্যান্ড গ্লোভ, গিফট র্যাপ, 4টের মধ্যে যে কোনো লজিক্যালি 3টে লজিক্যালি সেম আছে, একটা লজিক্যালি আলাদা আছে এবং ভ্যালিড লজিক লাগবে। আনসার পেপার নোট। কেন হলো, হ্যান্ডে কি পরো, কভার করার জন্য গ্লোভ পরো, হেডকে কভার করার জন্য কি পরো, ক্যাপ পরো, গিফটকে কভার করার জন্য কি পরো, গিফট র্যাপ চাপাও। কিন্তু পেপারকে কভার করার জন্য লিখো না, কভার করার জন্য নোট করো, লেখার জন্য করো। তাহলে তাহলে আনসার কি, বাকি 3টে লজিকের থেকে এই লজিকটা আলাদা, তাহলে এটাই ওয়ার্ড অন, এটাই আনসার। ওকে, তো এই ছিল তোমাদের, এই শেষ হয়ে গেল, এই ছিল তোমাদের রেলওয়ে রিজনিং এর CBT 1 মর্নিং শিফট 28/12/2020 সালের প্রশ্ন। ওকে, আমি পুরো শিফট যতগুলো শিফট এসছে সবগুলোই নিয়ে আসবো। ক্লিয়ার হয়েছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।